যাতে তোমার মার্কটা কি আছে, বেশি আসে। কারণ এই অধ্যায়ের নামই হচ্ছে রাসায়নিক বন্ধন, তাহলে বন্ধন গঠন তোমার দেখাতে হবে না বাবা? হ্যাঁ অবশ্যই। দেখো আমার প্রশ্ন কিন্তু আগে আমাদের মৌল জানতে হবে। এই মৌলটার নাম কি বাবা? আয়রন। আর বি মৌলটার নাম কি বাবা? অক্সিজেন। তাহলে আয়রন এবং অক্সিজেনের আগে আমরা ইলেকট্রন বিন্যাস করবো, তারপর বন্ধন গঠনে দেখবো যে এই কয়টা যোজনী ইউজ করে। ঠিক আছে, তাহলে ঘ নাম্বার দেখো, এ মৌলটি হলো আয়রন এবং বি মৌলটি হলো অক্সিজেন। আয়রন কি করে? আয়রন এর একাধিক যোজনী 2 ও 3, দুটা যোজনী, একটা কি Fe2+ আর একটা কি Fe3+। একাধিক যোজনী 2 ও 3 প্রদর্শন করে। এ কত 26 না? আর ইলেকট্রন বিন্যাস দাও, 1s2 2s2 2p6 3p6 4s2 3d6। ঠিক না? এটা নর্মাল অবস্থায়। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দাও 8, তাহলে 1s2। এর সর্বশেষ শক্তি স্তরে কয়টাই আছে? 6টা। আর কয়টা লাগবে? 2টে। আর এর সর্বশেষ শক্তি স্তর কিন্তু এটা বাবা, কারণ হচ্ছে 3D সর্বশেষ, 4s সর্বশেষ শক্তি স্তর। কারণ সিরিয়ালে যদি তুমি আউটবাউন্ড নীতি অনুযায়ী না করে বর্তমান ইলেকট্রন বিন্যাস অনুযায়ী করো, তাহলে 3s 3p 3d আসবে, তারপরে 4s যাবে। কি করে? এর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করা, এর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে এবং অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে। এক্ষেত্রে দেখো আয়রন কি করলো? 2টা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি হলো বাবা? Fe2+। হ্যাঁ, আর গ্রহণ করলে কি? মাইনাস। তাহলে অক্সিজেন দেখো এই 2টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, তাহলে কি হবে? 2 -